আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের ভয়ানক যুদ্ধ। শুরুতে আমরা জেনে নেব আজকের আন্তর্জাতিক তাজা সংবাদ শিরোনাম। ইসরায়েলের 4 নারী সেনাকে মুক্তি দিল ফিলিস্তিনিরা। আর এদিকে রাশিয়ার উত্তর কোরিয়ার 4000 সেনা হতাহত, দাবি পশ্চিমা কর্মকর্তাদের। আর এদিকে যুদ্ধের জন্য জেলেনস্কিকেই দুষলেন ট্রাম্প। আর এরপরে আমরা জেনে নেব গাজাকে নিজ পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক, এবার যে ঘোষণা দিলেন এরদোয়ান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে যে কোনো ধরনের আন্তর্জাতিক খবর আপনার মোবাইলে সবার আগে পেয়ে যান। শুরুতেই থাকছে ইসরায়েলের 4 নারী সেনাকে মুক্তি দিল ফিলিস্তিনিরা। আরও 4 জমিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় চলমান যুদ্ধবিরতির আওতায় তাদের মুক্তি দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসাবে গাজায় আটক 4 নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে। তাদের গাজায় ফিলিস্তিনের স্কোয়ারে রেড ক্রস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে 200 ফিলিস্তিনিকে মুক্তি দিতে পারে ইসরায়েল। মুক্তি পাওয়া এই সেনারা হলেন কারিনা ওরিয়েভ, ডেনিয়েলো গিলভুয়া, নায়ামা লেভি ও লিরি এলবেক। এদের মধ্যে প্রথম 3 জনের বয়স 20 ও বাকি একজনের বয়স 19। হামাসের আশা, তাদের বিনিময়ে ইসরায়েল 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে, যাদের মধ্যে 120 জন আজীবন সাজাপ্রাপ্ত ও 80 জন দীর্ঘদিনে সাজাপ্রাপ্ত বন্দী রয়েছে। চুক্তি অনুসারে ইসরায়েল একটি নারী সেনার জন্য 50 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। তবে এখনও ইসরায়েল নিশ্চিত করেনি কোন বন্দীর মুক্তি হবে। আর এদিকে রাশিয়ায় উত্তর কোরিয়ার 4000 সেনা হতাহত, দাবি পশ্চিমা কর্মকর্তাদের। রাশিয়া, তুরস্ক ও ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার অত্যন্ত 4000 সেনা হতাহত হয়েছে বলে বিবিসির কাছে দাবি করেছে পশ্চিমা কর্মকর্তারা। এর মধ্যে মাত্র 3 মাসের লড়াইয়ে দেশটির প্রায় 1000 সেনা নিহত হয়েছে বলেও জানান তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, যুদ্ধ করতে উত্তর কোরিয়ার 11,000 সেনা রাশিয়ায় আসে, যার মধ্যে 40% বা 4000 সেনা ইতিমধ্যে ইউক্রেনের সেনাদের হাতে নিহত, আহত কিংবা আটক হয়েছে। সাবেক ব্রিটিশ সেনাবাহিনীর ট্যাঙ্ক কমান্ডার কর্নেল হামিশ ডি ব্রেটন গার্ডেন বলেন, কিম জং উনের সেনারা খুব একটি প্রশিক্ষিত নয়, তাদেরকে জেনে বুঝে ইউক্রেনের কামানের সামনে ফেলে দেওয়া হয়েছে। তাছাড়া রাশিয়ান অফিসাররা তাদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না। এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সেনারা আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত নয়, বিশেষ করে ইউক্রেনীয় ড্রোনের সহজ নিশানায় পরিণত হচ্ছে তারা। শীর্ষ ইউক্রেনীয় সামরিক কমান্ডার জেনারেল আলেকজান্ডার সিরস্কি বলেছেন, উত্তর কোরীয় সেনারা মূলত সোভিয়েত আমলের কৌশলে যুদ্ধ করছে। তারা রুশ সেনাদের চেয়েও আক্রমণাত্মকভাবে একেবারে সামনে থেকে লড়ছে, ফলে তাদের হতাহতের পরিমাণ বাড়ছে। আর এদিকে যুদ্ধের জন্য জেলেনস্কিকে দুষলেন ট্রাম্প। এবার ইউক্রেন যুদ্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকেই দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প 2 দেশের মধ্যে উল্লেখযোগ্য ক্ষমতার ভারসাম্যহীনতার কথা উল্লেখ করে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির রাশিয়ায় আক্রমণ প্রতিহত করতে যাওয়া ঠিক হয়নি। ট্রাম্প বলেন, জেলেনস্কি অনেক বড়, অনেক বেশি শক্তিশালী একটি সত্তার সাথে লড়াই করেছিলেন, তার এটা করা উচিত হয়নি, কারণ আমরা একটি চুক্তি করতে পারতাম। ট্রাম্প দাবি করেছেন, জেলেনস্কির পুতিনের সাথে একটি চুক্তি করা উচিত ছিল। তিনি বলেন, আমি সহজেই সেই চুক্তি করতে পারতাম, তবে জেলেনস্কি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি লড়াই করতে চাই। ট্রাম্প দাবি করেছেন, জেলেনস্কির প্রতিরোধের সিদ্ধান্ত ভুল ছিল। এই দৃষ্টিভঙ্গি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত, যিনি ধারাবাহিকভাবে ইউক্রেনের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছিলেন, আক্রমণের প্রক্রিয়ায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। ইউক্রেন রাশিয়া সংঘাতের ফলে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে, আনুমানিক লক্ষ লক্ষ লোক নিহত হয়েছে। পরিস্থিতির তীব্রতা সত্ত্বেও ট্রাম্প জেলেনস্কির নেতৃত্ব সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি পরামর্শ দিয়েছেন, যুদ্ধ সংঘটিত হওয়া থেকে তার বিরত থাকা উচিত ছিল। তবে তিনি আরও যোগ করেছেন যে রাশিয়া যদি শীঘ্র এই যুদ্ধের মীমাংসা না করে, তাহলে আমেরিকা রাশিয়ার উপর বড় শুল্ক এবং বড় নিষেধাজ্ঞা আরোপ করবে। আর এদিকে গাজাকে নিজ পায়ে দাঁড় করাতেই সব করবে তুরস্ক, এবার যা বললেন এরদোয়ান। গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন,
গাজাকে নিজ পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক। তুর্কির সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র এরদোয়ান বলেন, এই চুক্তি ফিলিস্তিনি ভাই বোন এবং পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথ উন্মুক্ত করবে। এদিকে গাজায় 15 মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তি রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে 6 সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, ইসরায়েলের পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পর এই চুক্তি কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই চুক্তির ফলে গাজায় লড়াই বন্ধ হবে, ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণ সহায়তা বাড়বে এবং বন্দীরা তাদের পরিবারের কাছে ফিরে যাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চুক্তির অনেক বিষয় চূড়ান্ত করার আগে আরও কাজ বাকি আছে। এই চুক্তিতে জোর দেওয়ার জন্য তিনি জো বাইডেন ও যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। হামাস নেতা খলিল আল হাইয়া বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের ফসল এই চুক্তি। 3 ধাপের এই চুক্তি গাজায় যুদ্ধবিরতি, সেখান থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং হামাসের হাতে বন্দীদের মুক্তি অন্তর্ভুক্ত। যদিও এখনও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বুধবার যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসার পর ইসরায়েলি বিমান হামলায় 20 জনেরও বেশি নিহত হওয়ার তথ্য জানিয়েছে হামাসের সিভিল ডিফেন্স এজেন্সি।